Alhamdulillah nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Bismillahirrahmanirrahim. Ar-Rahman 'allamal Qur'an. Khalaqal insana 'allamahul bayan. Asy-syamsu wal qamaru bihusbanin wan najmu wasy-syajaru yasjudan. والسماء رفعها ووضع الميزان صدق الله المولى العظيم صدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে এই গভীর রাত্রে এখানে বসে বসে তারই কথা শোনার জন্য বলার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তিনি কত দয়াবান, কত মেহেরবান, তিনি দয়ার সাগর বলা হয়েছে। রহমানুর রহিম, গফুরুর রহিম। তার দয়া না হলে পৃথিবীতে কিছুই সৃষ্টি হতো না, পৃথিবী সৃষ্টি হতো না। তার দয়া না হলে আমরা কথাই বলতে পারতাম না। তিনি খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি আমাকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে কথা বলার শক্তিও দিয়েছেন, কথা বলার কৌশল শিখিয়েছেন। তিনি কত বড় ক্ষুদ্রতর! তিনি আমাকে বানাই শেষ করেন নাই, তিনি আমাকে কথা বলাও শিখিয়েছেন। তাহলে তিনি কত বড় লীলা, তার ভিতরে কত বড় মারিফাত লুকায়িত আছে। তার ভিতরে কি আছে বান্দাকে জানার জন্য, বান্দাকে উপভোগ করার জন্য আহ্বান করেছেন। এবং তিনি এই কোরআনের ওহী নাযিল করেছেন তার প্রতি প্রেম আসার জন্য। সেই প্রেমের ধারায় যিনি পড়বেন, সেই প্রেমের স্রোতেই তিনি জান্নাতবাসী হবেন। আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তা বেলায়েতি আদম নূর, তার প্রেমী এত সিক্ত হয়েছিলেন, এত পাগল হয়েছিলেন, পৃথিবীর কোনো কিছুই তার কাছে ভালো লাগছিল না। শুধু তারই নাম, তাকেই দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য বেকুল হয়েছে। পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করেছিলেন, পরিবারের সমস্ত মায়া তিনি ত্যাগ করেছিলেন, জড়জগতে যত উপার্জন আছে তাও ত্যাগ করেছিলেন। তার সমস্ত কিছু দিয়ে আপ্রাণ চেষ্টা করছে তার সেই স্বীয় রবের সাথে প্রেম করার। এবং পৃথিবীতে যিনি জয়ী হয়েছেন প্রেম করে একমাত্র তিনি আদম নূর জয়ী হয়েছে। সুবহানাল্লাহ।
অনেকেই চেষ্টা করেছেন তার স্বীয় রবের সাথে যোগাযোগ করার জন্য, এক একজনে এক এক নামেই চেষ্টা করেছেন, কিন্তু কি কি যোগাযোগতা লাভ করতে পারে না। লালন বলেছিল, লালন বলো জল পিপাসায় থাকতে নদী মেঘনা। আসলে একটা গান আছে না, হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মিটল না। তার এই গানের সাহিত্যটা কি ছিল সেটা আদম নূর আমাদের কাছে বলে গেছে। এই লালন সাধনা করতে করতে অনেক দূরে গিয়েছিল, তাকে পাওয়ার সর্বশেষ প্রান্তে গিয়েও সে পারে নাই। যখন জানতে পারলো যে আমার মাঝেই বিরাজমান, আমার মাঝেই বিরাজমান, আমি পাই না দেখা, তখন তার পৃথিবীর জমিনে হায়াত শেষ। যার ফলে সে শেষের গানটা এটাই লিখে গিয়েছিল, হাতের কাছে ভরা কলস তৃষ্ণায় মিটল না। তো আমরা যারা এই জমিনের ভিতরে আসছি, তারা একটা সফলতার ভিতরে আসছে। পৃথিবীর সবচেয়ে সফলতা যেটা, সেটাই আমরা পেয়েছি। এখন যে পৃথিবীর 6,500 বছর বয়স, আরো অনেক মানুষ বলে, জানি না কত বয়স। আমার মুর্শিদ কথা একদিন বলেছিল যে পৃথিবীর বয়স আসরের রক্ত, বলছিল না? বলছিল হ্যাঁ। তো জানি না এখন কত বয়স আছে, তিনি ভালো জানেন। এই আসরের রক্ত বয়স যে পৃথিবীর, এখন এসে একজন মানুষ তার সেই স্বীয় রবের সফলতা লাভ করেছিলেন। সেই সফলতার ভিতর দিয়ে, সেই সফলতার যে রাস্তা, সেটা আমাদেরকে দিয়ে গেছে। তিনি সফলতা অর্জন করেছেন এবং সেই সফলতার যে রাস্তা, সেই রাস্তাটাও আমাদেরকে দেখাই গিয়েছে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা? আমরা। ভাই কি বলেন? কথাগুলো কি শোনা যায় ভাই? মনে হয় বিরক্ত হইতেছেন নাকি? বিরক্ত লাগে? পৃথিবীর মধ্যে সবচেয়ে সফলতার যে মানুষগুলো দেখা যায়, আমাদের হিসাব মতো যারা আমরা ঈমান এনেছি আদম নূরের উপরে, তার প্রতি বিশ্বাস করে তার কাছে আমরা হেদায়েত গ্রহণ করেছি, তার কর্মের উপরে হেদায়েত গ্রহণ করেছি, তার কথার উপরে হেদায়েত গ্রহণ করেছি, তার ভবিষ্যৎ বাণীর উপরে হেদায়েত গ্রহণ করেছি। যারা ঈমান এনেছি তার উপরে, তারা যদি মনে করি যে হ্যাঁ তিনি সত্যি সত্য কথা, তাহলে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমরাই। এই জামানায় এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছর পরে এসে আমরাই সফলতা অর্জন করছি। সবাই বলে আমিন। আজকের এই স্মৃতিচারণ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার উপস্থিত ভাই ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সকল ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার ইহসান আর মেহেরবান, আমাদের জ্ঞানে ধরাই দিয়েছেন আমাদের মুর্শিদ পাক। অন্যান্য যত তরিকা পন্থী আছে, যত পন্থা আছে পৃথিবীতে, যত ইসলামের কাজ চলতেছে, যত কাতার চলতেছে,
তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? কেন তুমি আমার কাছে আসবা? কেন তুমি আমার কথা শুনবা? কেন তুমি আমার কাছ থেকে হেদায়েত গ্রহণ করবা? পার্থক্যটা কোথায়? আমি কি বলি আর তারা কি বলে? এটার মধ্যে একটাই পার্থক্য, যে তারা তোমাকে বলবে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ইবাদত করো, অন্যান্য যত আমল, সমস্ত আমল করো, সব কামাই করো, জান্নাতে দাও। সব কামাই করে নিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। এটা হলো অন্যান্য তরিকাতের বয়ান। আমার মুর্শিদ আমাকে দিয়েছেন যখন আমি তার কাছে তওবা করেছি, হেদায়েত গ্রহণ করেছি, তখন উনি আমাকে সাদা করে দিয়েছে, একদম সাদা, অতীত জীবন থেকে সাদা করে দিয়েছে, একদম ধবধবে সাদা। তাহলে আমি তখন পবিত্র। আমাকে কি করে দিয়েছে? পবিত্র করে দিয়েছে। ওই পবিত্র অবস্থাটাই আমার সফলতার সময়। আমাকে সওয়াব কামাই করে এই পবিত্রতা অর্জন করতে হবে না, সাদা হইতে হবে না। আমি তওবার দ্বারা সাদা হয়েছে। কিসের দ্বারা? ভাই কোন কথা কন না, কিসের দ্বারা? তওবা। তওবার দ্বারা সাদা হয়েছে। তাহলে তওবার দ্বারা আমি সাদা জীবন হয়েছি, নিষ্পাপ হয়েছি, পবিত্রতা অর্জন করেছি। এখন আমার ভয় হলো আমার এই পবিত্রতা ধ্বংস হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, এই সাদা কাপড়ের দাগ না লাগে। আমার ভয় এখন, আমার এখন ভয়। আমার এখন ওই সওয়াব কামাই করে জান্নাতে দেবো এই আশার দরকার নেই। আমার আশা হলো যে এই পবিত্রতাকে আমি রক্ষা করতে পারি, সালাতটা যেন আমার কায়েম থাকে। আমি সব কামাই করব তারপরে জান্নাতে যাব, এই কথা কিন্তু আর এখানে নাই। আমাকে তওবার দ্বারা পবিত্রতা দিয়েছে, পবিত্র হয়েছে, এখন আমার পবিত্রতা রক্ষা করে আমাকে চলে যেতে হবে। তাহলে পার্থক্যটা এখানে। আমাকে মহামূল্যবান বানিয়ে দিয়েছেন, আমি জান্নাতবাসী। আর অন্যান্য তরিকার কথা হলো তোমাকে অর্জন করতে হবে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, দান ফেরত করে, এই করে সেই করে অর্জন করতে হবে। পার্থক্য আছে কিনা? আমার জীবনে আমি অত সব কামাই নাও করতে পারি যেটার দ্বারা জান্নাত পাওয়া যাবে। মাপকাঠি তো নাই। কেউ কি মাপকাঠি বলতে পারবে? কোনদিন পারবে না যে কত সব হইলে জান্নাতে যাওয়া যাবে, এমন কোন মাপকাঠি আছে? নাই। তাহলে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা কত কঠিন জ্ঞানের দরকার। এই সত্য সঠিক জ্ঞান অর্জন করা কত কঠিন। তারপরে আবার সেই মানুষটা খুঁজে পাওয়া কত কঠিন। আমরা আমাদেরকে কেন সৌভাগ্যবান মনে করবো না? আমরা সেই মানুষটাও পেয়েছি, সেই কর্মও পেয়েছি, এখন শুধু সে কর্মগুলো করে যাওয়া, সালাতটাকে ঠিক রেখে যাওয়া। কিন্তু আমাদের ভিতরে এই ধারাবাহিকতা যদি না থাকে, রক্ষা করার ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে আমরা সবচেয়ে দুর্ভাগ্যবান, সবচেয়ে হতভাগা। আমাদের ভিতরে এই প্রক্রিয়া যদি আসে রক্ষা না করা, তাহলে আমাদের চেয়ে পৃথিবীতে দুর্ভাগ্যবান আর কেউ হবে না।
যেমন একটা হীরার খণ্ড হাতে পেয়ে হারিয়ে ফেললাম, তাই না? সবচেয়ে দামি হলো হীরার খণ্ড, এই হীরার খণ্ড হাতে পেয়ে হারিয়ে ফেললাম, এর চেয়ে হতভাগা কেউ আছে? নাই। মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূর, তার প্রতি ঈমান আনা, ইয়াকিন আনা, তার কথার প্রতি ঈমান আনা, ইয়াকিন আনা সবার ভাগ্য হয়নি। আমাদের গুটি কতক মানুষের ভাগ্য হয়েছে, আর এই গুটি কতক মানুষ আমরা রক্ষা করি। সামনে আমাদের অনেক কাজ, আমরা এই গুটি কতক মানুষ সমস্ত পৃথিবীতে কিভাবে প্রচার প্রসার ঘটাবো সেই লক্ষ্যে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আদম নূরের সৈনিক, আমরা যোদ্ধা, আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের এই কে কি বললো না বললো এই দিকে লক্ষ্য করা যাবে না, আমাদের মনটা বিশাল করতে হবে, অনেক বড় মনের অধিকারী হতে হবে আমাদের। আমরা এই চুনির বাটি নুনের খুঁটি নিয়ে কি ঝগড়াঝাটি করতেছি পৃথিবীর জমিনে মানুষের সাথে, না, এটা করা যাবে না, কারণ আমরা অনেক বড় মানের অধিকারী। আদম নূর সরাসরি আমরা আদম নূরের সন্তান, সেখান থেকে আমাদের শিক্ষা দীক্ষা গ্রহণ করা। আমরা নিজেরাই নিজেদের মূল্য বুঝতেছি না, যার ফলে আমরা মূল্যায়ন করতে পারতেছি না। এই যে অন্ধকার যুগ আর আলোর যুগ, যে কথাগুলো বলেছেন আমার মুর্শিদ পাক, সে অন্ধকার যুগটা কোন যুগ? অন্ধকার কাকে বলে? আলোর যুগ কোনটা, কাকে বলে? সে অন্ধকার যুগটা সে মোহাম্মদী যুগের যে নবুতি যুগের যে শিক্ষা ছিল, সমস্ত শিক্ষাকে, সমস্ত নবুতিকে বাতিল করে দিয়ে আলোর যুগ এসেছে। সেখান থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। মুর্শিদ অনেক বয়ান করে গেছে, আমি খুব সংক্ষেপ করে যাচ্ছি, সময় অনেক হয়ে গেছে, কথা বলার সুযোগ নেই, এত রাতে কারো ভালো লাগে না, যত সুন্দর কথাই হোক না কেন। আমাদের একটা জিনিসে ধারণ করতে হবে, যে সেটা হলো যে আমাদের মুর্শিদ পাক আমাদেরকে তার কলেমার দ্বারা পবিত্র করে দিয়েছেন, একদম পবিত্র সাদা কাপড়। আমাদেরকে এই সাদা কাপড় রক্ষা করে যেতে হবে। রাস্তায় আমরা এই কাপড়টাকে নষ্ট করে ফেলতেছি কিনা, দাগ লাগাইতেছি কিনা, হিংসার দ্বারা, অহংকারের দ্বারা, সামাজিকতার দ্বারা, প্রতিহিংসার দ্বারা, বা মিথ্যা কথা বলার দ্বারা, হারাম বক্ষণের দ্বারা আমাদের সাদা কাপড়ে দাগ লাগাইতেছি কিনা, এই দিকে আমাদের কঠিন লক্ষ্য রাখতে হচ্ছে। আমরা যদি গোটা বিশ্বের মানুষের জন্য নামতে পারি, কল্যাণের জন্য নামতে পারি, তাহলে গোটা পৃথিবীতে এই ধর্মই প্রচার প্রসার হয়ে যাবে। এবং আমরাই সেই সাহাবী, প্রথম সাহাবী, আদম নূরের প্রথম সাহাবী, যারা মহাসত্যের কথা নিয়ে পৃথিবীতে নামবে। এখনই যদি বলা হয় তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো, হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহকে মানো, হ্যাঁ মানি। কোরআন মানো, মানি। নবীকে মানো, হ্যাঁ মানি। যদি মানো তাহলে একটা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি আর কোনোদিন মিথ্যা বলিব না, আমি আর কোনোদিন হারাম ভক্ষণ করিব না। পৃথিবীর সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে। এইটা পারবো না, সব পারবো, এটা তো পারা যাবে না। এই তওবা তো করা যাবে না, কারণ আমাকে সকালবেলায় মিথ্যা বলতে হবে, সকালবেলায় মিথ্যা কথা বলতে হবে। এইটা বলতে পারবে না যারা, তারা আল্লাহকে মানে না। পার্থক্য ওই জায়গায়, আদম নূরের দরবারের পার্থক্যটা ওই জায়গায়। এটা হলো সত্যের দল, সঠিক দল।
মিথ্যা দূরীভূত হয়ে যাবে। এখানে আসলে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে তওবার মাধ্যমে, যখন আমরা শক্তিশালী হব, পবিত্রতা অর্জন করব। আর এই তওবা তুমি করতে পারবে না, কারণ তোমার ভিতরে দুর্বলতা আছে, ভয় আছে। তোমার কিসের ঈমান? আমি পৃথিবীর মানুষকে আহ্বান করব, আপনারা সবাই আসুন, এই আদম নূরের ছায়াতলে আসুন। এখানে হকের কথা আছে এবং হক শিক্ষা দেওয়া হচ্ছে এবং হককে টিকিয়ে রাখার জন্য রাস্তা দেখানো হচ্ছে। সমস্ত পৃথিবীর মানুষ ভুলের ভিতরে আছে, ইবাদতের দ্বারা পরিষ্কার পবিত্র হওয়া যাবে না, একমাত্র তওবা ছাড়া পবিত্র হওয়া যাবে না। আমার ঈমান পরীক্ষা হবে ওইখানে, ঈমানের দাঁড়িপাল্লা ওইখানে দাঁড় করানো হবে। আমি যখন প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি মিথ্যা বলিব না, হারাম ভক্ষণ করিব না। হে পৃথিবীর মানুষ, আল্লাহর এই হুকুম যদি পালন করতে চাও তাহলে এখানে আসো। তুমি কত বড় ঈমানদার, এখানে আসো, তওবার দরজায় আসো। তুমি কত বড় মাওলানা, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, তুমি তওবার এখানে চলে আসো এবং তওবার প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি মিথ্যা বলিব না। তারপর দেখা যাবে তোমার ঈমানে তোমার ঈমান কত ওজন, ওখানেই দেখা যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে তওবার দ্বারা মানুষ নিষ্পাপ হয়। আমার পৃথিবীময় মানুষের কাছে আহ্বান থাকলো, হে মানুষ, হে মানব জাতি, আমরা আসি তওবার দ্বারা আমাদের জীবনকে পবিত্রতায় নিয়ে আসি এবং এই প্রতিজ্ঞাবদ্ধ দ্বারা আমরা পবিত্র জীবন গ্রহণ করি। এই পবিত্রতা জীবন গ্রহণ না করলে আমাদের আখিরাত অন্ধকার, জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলার একমাত্র রাস্তা পেতে হলে তওবার দ্বারা নিজের জীবনকে আগে পবিত্র করে নিতে হবে, তারপরে বাকি ইবাদত, বাকি আমল করতে হবে। তো এই গভীরতাতে আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আল্লাহর মারিফত, আল্লাহর সেই তাপ তরঙ্গের ঢেউ, বেলায়েতের ঢেউ পৃথিবীতে বইতেই থাকবে। যেই ধরতে পারবে সেই সফল কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সমাপ্তি এখানেই ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের পথগুলোকে সুগম করুন, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমির আদম শাফিউল্লাহ ওয়াসিলাতি ইলাইহি। আজকে আমাদের আরেকটা আলোচনা ছিল, আমাদের মুর্শিদ পাকের যে একটা স্বপ্ন মসজিদ বানানো। এই মসজিদ বানানোর যতগুলো পরিকল্পনা আছে আমরা সব পরিকল্পনাগুলো সামনে নিয়ে আসি। মসজিদ আমরা বানাবোই, একটু প্রতিজ্ঞাবদ্ধ হই। কি করেন আপনারা, কি বলেন? ইচ্ছা আছে মসজিদ বানানোর? ইচ্ছা আছে। আচ্ছা, ইচ্ছা যদি থাকে তাহলে কিভাবে ইচ্ছাটাকে পূরণ করা যায় তার পরিকল্পনা একটা লাগবে, লাগবে কিনা? ঠিক পরিকল্পনার প্রথম পরিকল্পনা যেটা, সেটা হলো মসজিদ তৈরি করতে হলে কিছু অর্থকড়ি লাগবে। এই অর্থকড়িটা কিভাবে সংগ্রহ করা যাবে সেটা একটা আয়োজন লাগবে। অর্থকড়ি কিভাবে অর্জন করবো, কার কাছে থাকবে, কিভাবে কে ব্যয় করবে, কে কাজ করবে, এটা একটা পরিবেশ লাগবে। সেই লক্ষ্যে আমরা এই মসজিদ কমিটির একটা কমিটি তৈরি করে দিচ্ছি। এই কমিটিরাই মসজিদ নির্মাণ করবেন। আমরা সবাই মিলে মসজিদের অর্থ সংগ্রহ করে দেব। অর্থ সংগ্রহ করার জন্য আমাদের একটা কমিটি দরকার।
সেটাও করব। মসজিদ নির্মাণ করার জন্য একটা কমিটি দরকার, সেটাও করব। একটা মসজিদ কমিটি আছে, সে কমিটিকে আমরা স্বাবলম্বী করে দেব। কিভাবে করলে, আয়োজন করলে এটা ভালো হবে, এই পরিকল্পনাগুলো আমরা সামনে নিয়ে আসি, আলোচনা করি। করার ভিতর দিয়ে আমরা আমাদের মসজিদ পাকের যে স্বপ্ন ছিল, স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমাদের সামনে অনেক সম্ভাবনাময় দিন রয়ে গেছে। আলোচনার মাধ্যমে আমরা এই কাজগুলো করে ফেলব। ইতিমধ্যে হয়তো কমিটি ঘোষণা পাইছেন আপনারা। মসজিদ কমিটির সভাপতি আমাদের জাহাঙ্গীর আলম আমির, মুর্শিদ পাকের বড় ছেলেকে বানানো হয়েছে। আগেও ছিল, ওইটা আমরা বাস্তবায়ন করে দেব কমিটিতে সুন্দর করে, যাতে এরা এখানে পরিচালনা করতে পারে। মসজিদের জন্য আমরা যারা যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা পূরণ করার জন্য আমরা